আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেন ড্রাইভ থেকে উইন্ডোজ রিইনস্টল করা যায়, সেটআপ দেওয়া যায়, নতুন করে উইন্ডোজ সেটআপ দেওয়া যায়। ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনো কম্পিউটার হোক না কেন, কম্পিউটার ব্যবহার করতে করতে হয়তো এক সময় নষ্ট হয়ে যায়, ভাইরাস আক্রমণ করার কারণে আমাদেরকে নতুন করে উইন্ডোজ দিতে হয়। আর নতুন করে উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে আমরা সিডি ড্রাইভ ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় যে ল্যাপটপে সিডি ড্রাইভ নেই অথবা আছে নষ্ট। আবার দেখা যায় যে ডেস্কটপ কম্পিউটারে সিডি রমটাও নষ্ট বা সিডি রম নেই। আবার সিডি রম থাকলে সিডি আছে কিন্তু সিডিটা নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা সিডি রম ব্যবহার না করে পেন ড্রাইভ থেকেও উইন্ডোজ সেটআপ দিতে পারি। সেক্ষেত্রে পেন ড্রাইভকে অবশ্যই বুটেবল একটা পেন ড্রাইভ, যে কোনো পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভ হিসেবে আগে কনফিগারেশন করে সেটআপ করে নিতে হবে। পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেটআপ দেওয়ার ফলে দ্রুত সেটআপ দেওয়া যায় এবং ফাইল মিসিং এর সম্ভাবনা খুবই কম থাকে। ডিভিডি থেকে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দেওয়াটা সহজ এবং দ্রুত করা যায়। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পেন ড্রাইভকে বুটেবল করে ওটা দিয়ে কিভাবে আপনি উইন্ডোজ নতুন সেটআপ দিতে পারবেন। প্রিয় দর্শক, কাজ শুরু করার আগে আমি আমার ল্যাপটপে আমার পেন ড্রাইভটি অ্যাটাচ করে নিই। আমার পেন ড্রাইভটির সাইজ হচ্ছে 16 জিবি। দেখুন, আমি আমার ল্যাপটপে পেন ড্রাইভটি কানেকশন দিচ্ছি। দেখুন, যে এগুলি হচ্ছে আমার হার্ড ডিস্ক আর এটা হচ্ছে আমার ইউএসবি ডিস্ক, যেটা আমার পেন ড্রাইভ 16 জিবি পেন ড্রাইভ, এখন 14 জিবি দেখাচ্ছে, 14.7 জিবি। এখন আমরা সিএমডিতে চলে যাব। আমাদের কাজটি করার জন্য আমার কোনো থার্ড পার্টি সফটওয়্যারের প্রয়োজন নেই। সিএমডি কমান্ড দিয়ে আমরা আমাদের পেন ড্রাইভটি বুটেবল করতে পারবো। সিএমডি কমান্ডটি ওপেন করার জন্য আমাকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করাতে হবে। এখন আমি লিখব ডিস্কপার্টে এন্টার করব ডিস্কপার্ট। ডিস্কপার্টের সেশনে দেখলাম। এখন আমার ল্যাপটপে কয়টা ডিস্ক আছে এটা আমি চেক করব। চেক দেখুন, আমার প্রথমটি হচ্ছে আমার হার্ড ডিস্ক, 1 টেরাবাইটের হার্ড ডিস্ক। আর দ্বিতীয়টি হচ্ছে আমার পেন ড্রাইভ, 16 জিবি পেন ড্রাইভ দেখাচ্ছে। এখন আমি এই দুইটা ড্রাইভের ডিস্কের ভিতরে আমি একটা ডিস্ক সিলেক্ট করব। ডিস্ক 1 হচ্ছে আমার পেন ড্রাইভটি, সুতরাং আমি সিলেক্ট করব, লিখবো ওখানে SELECT সিলেক্ট ডিস্ক I। select disk I। disk SELECT select disk
1 ডিস্ক 1 আমি সিলেক্ট আমার হয়ে গেছে। এখন আমার এই ডিস্কটি আমি ক্লিন করতে পারি, যদিও আমার ডিস্কটি ক্লিনই আছে, কোনো ডাটা এন্ট্রি করিনি। clean ক্লিন ক্লিন এন্টার করলাম। এখন আমার ডিস্কটি পার্টিশন ক্রিয়েট করার জন্য যে কমান্ড লিখবো তা হচ্ছে create create part primary partition pri, এজন্য pri টাইপ করব এবং এন্টার করব। এখন আবার আমি লিখব select select part 1। আমার এটা ফরম্যাট করার জন্য আমি এখন ফরম্যাট করতে হবে, আমার কোন ফরম্যাটে আমার bootable ডিস্কটি হবে, সেটার জন্য আমি এখন লিখব for format fs equal ntfs quick quick then enter। আমার ডিস্কটি ফরম্যাট হয়ে গেছে, diskpart successfully formatted। এখন আমি টাইপ করব অ্যাক্টিভ 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 হয়ে গেছে। এখন আমি এক্সিট দিয়ে আমি সিএমডি থেকে বাইরে আসবো, এক্সিট। আমার সমস্ত কাজ শেষ। এখন আমার সিডি ড্রাইভ থেকে বা যে কোনো সোর্স থেকে আমার উইন্ডোজ 7 উইন্ডোজ 8 যে কোনো অপারেটিং সিস্টেম হোক না কেন, সেটা আমি কপি করে সি ড্রাইভ থেকে কপি করে আমি পেন ড্রাইভে কপি করব। আমি আমার সিডি রম ড্রাইভে উইন্ডোজ 7 এর একটি সিডি প্রবেশ করিয়েছি, এটা থেকে আমি কপি করে আমার পেন ড্রাইভে রাখবো। এখন চলুন দেখুন। আমার সিডি ড্রাইভের যে ডিভিডি ডিস্কটা আমি প্রবেশ করিয়েছি, এই ডিস্কটির সাইজ হচ্ছে 4.21। সো এই কারণে আমার ন্যূনতম 8 GB পেন ড্রাইভ লাগবে, যেহেতু 4 GB পেন ড্রাইভে হবে না, সাইজে আউট অফ স্পেসে চলে যাবে। এখন আমি ভিতরে ফাইলগুলির ভিতরে যাচ্ছি, এখন যেইভাবে আছে ঠিক আমি সবগুলি ফাইল কপি করব, এখান থেকে কপি করব। পেন ড্রাইভে চলে যাই, পেন ড্রাইভ আমার কাজ এখন শেষ। কপি ডিভিডি ড্রাইভ থেকে ডিস্ক থেকে উইন্ডোজ 7 এর ফাইলগুলি আমার পেন ড্রাইভে কপি হচ্ছে। কপি হওয়ার সাথে সাথে আমার পেন ড্রাইভটি বুটেবল একটা পেন ড্রাইভে রূপান্তরিত হয়ে গেল, এবং এটা দিয়ে আমি আমার ল্যাপটপ ডেস্কটপ যে কোনো কম্পিউটারে আমি উইন্ডোজ 7 দিতে পারবো।